আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি অনেকদিন পর নতুন একটি টিউটোরিয়াল পারপাসে। তো অনেকদিন থেকে রেগুলার হতে পারতেছিলাম না, একটু কাজের প্রেশার। তো এখন থেকে ইনশাল্লাহ নিয়মিত ভিডিও আপনাদেরকে দেখানোর ট্রাই করব। তো তার প্রেক্ষিতে আজকে আমাদের অনেকদিন পর একটা কালার গ্রেডিংয়ের টিউটোরিয়াল। তো এই টিউটোরিয়াল পারপাসে আমরা খুব চমৎকার একটা কালার গ্রেডিং করা শিখবো। এবং আমরা গতকাল যে আপনারা যদি একটু খেয়াল করে দেখেন, অনেকে হয়তো বা দেখেন নাই, যারা দেখেছেন আপনারা হয়তো বা দেখবেন যে একটা খুবই চমৎকার একটা কালার গ্রেডিংয়ের একটা ব্রেকডাউন দেওয়া হয়েছে। এই কালার গ্রেডিংটা আসলে কিভাবে করতে হবে সেই প্রক্রিয়াটা আমি আপনাদেরকে এই ভিডিওতে খুবই সহজভাবে দেখানোর ট্রাই করব। আমি আশা রাখি আপনারা পুরো ভিডিওটি জুড়ে সাথে থাকবেন। এখানে আর কথা না, চলুন শুরু করা যাক। আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু দাভিন্সি রিজলভ সফটওয়্যারটির মধ্যে ওপেন অবস্থায় আছি এবং একটা ফুটেজ, যেটা আমি শুরুতেই বলেছিলাম, সেই ফুটেজটা কিন্তু আমি এখানে ইনপুট করে নিয়েছি। এখন কথা আছে এই ধরনের কালারগুলো আসলে কিভাবে করা যায়। আমরা প্রথমত যদি একটু ব্রেকডাউনটা বা বিফোর আফটারের যদি ব্যাপারটা একটু দেখার ট্রাই করি, তো আমরা এখান থেকে যদি ভিউ অ্যান্ড অরিজিনাল করে দেই, তাহলে দেখতে পাচ্ছেন আমাদের যে ক্যামেরা থেকে যে ফুটেজটা আসছে সেটা ছিল এরকম। আমরা জাস্ট কিছু কাজ করার পর ঠিক এরকম একটা ব্যাপার নিয়ে আসছে। যেমনটা আমরা বর্তমান সময়ে যে ট্রেন্ডিং যে মিউজিক ভিডিওগুলো আছে সেগুলোর মধ্যে এই ধরনের কালারগুলো খুবই ক্লিন এবং খুবই অ্যাট্রাকটিভ এবং খুবই বলতে পারেন আকর্ষণীয় কালার, সেই জিনিসগুলো এখন কিন্তু মার্কেটে ভালোই চলতেছে। তো তার প্রেক্ষিতে কিন্তু আজকে আমি আপনাদেরকে দেখানোর ট্রাই করতেছি। দেখতে পাচ্ছেন আমাদের ফুটেজের মধ্যে খুবই কিন্তু চমৎকার একটা পার্থক্য আছে। এবং আমাদের যে ফুটেজটা, এটা সোনি ক্যামেরা শ্যুট করা হয়েছে, এটার কালার প্রোফাইল ছিল সোনি SGAMET3.Cine এবং S-Log3 শ্যুট করা ছিল। তো এখন আমরা কি করবো, আমরা এটাকে প্রথমত কালার গ্রেড করার আগে আমরা যদি একটু নোটগুলো একটু দেখার ট্রাই করি যে আসলে নোটগুলোর মধ্যে আমরা কি করেছি। এজন্য আমরা এখান থেকে যদি নোডে যাই, তো নোডের মধ্যে যদি আসার পর দেখতে পাচ্ছেন খুব বেশি নোড নেই, জাস্ট কয়েকটা ব্যালেন্সের জন্য প্রাইমারি এগুলো ব্যাপার করে তারপরে কিন্তু খুব সহজেই কিন্তু আমরা এই লুকটা অ্যাচিভমেন্ট করছি। এখানে খুব বেশি যে বলতে পারেন যে এখানে যে খুব বেশি নোট নিছি এমন কিন্তু না, জাস্ট 9টা-10টার মতো ব্যাপারটা হয়ে গেছে। তো আসলে আমরা কিভাবে করব সেটা এখন দেখানোর ট্রাই করি। তো শুরুতে এখন আমি কি করব, আমি এখান থেকে এটাকে সবগুলোকে রিসেট করে দেবো। তার আগে একটা গ্রাভ স্টিল নিচ্ছি এবং এখান থেকে রিসেট করে দিলাম এবং আমরা পূর্বের অবস্থায় যাচ্ছি। ঠিক আছে, ওকে। তো যাওয়ার পর এখন আমরা কি করব, এটাকে লক থেকে REC 709-এ কনভার্ট করব। তো তার আগে আমাদের এই ফুটেজটার হিরো যে ফ্রেমটা আছে এটাকে আমাদের একটু নির্বাচন করে নিতে হবে, যেখানে আমরা এই ফুটেজের সকল ডিটেলস খুব ভালোভাবে বুঝতে পারবো। তো আমি এখান থেকে একটু খুঁজে নেই, আমরা যেটা নেই এই ঠিক আছে, আমরা এইরকম একটা ফ্রেম নিলাম, খুবই একটা নাইস লুক আর কি বলতে পারেন। যাই হোক, এই লুকের মধ্যে আমরা ব্যাপারটা করব। তো শুরুতে এখন আমরা কি করব, আমরা লক থেকে REC 709-এ কনভার্ট করার কথা বলছি যেহেতু, এর জন্য আমরা কি করব, CST কালার নোট ব্যবহার করব, অর্থাৎ কালার স্পেস ট্রান্সফর্ম ব্যবহার করে করতে পারি, অথবা কিছু ইউটিলিটি বা টেকনিক্যাল কিছু লাট আছে এগুলো দিয়েও কিন্তু করা যায়। তো এটা একটু ব্যবসা আলাদা। তো আমরা যে আমাদের যে সফটওয়্যারের মধ্যে যে অ্যালগোরিদমটা আছে ডিফল্টভাবে সেটা দিয়ে ট্রাই করি। তো এই জন্য আমরা কী করবো, আমরা এখান থেকে যাব হলো ইফেক্টে আসার পর আমরা এখানে গিয়ে সার্চ করব কালার স্পেস ট্রান্সফর্ম। তো দেখতে পাচ্ছি কালার লেখার সাথে সাথে রিজলভ এফএক্স কালারের অধীনে কিন্তু আমরা এই যে কালার স্পেস ট্রান্সফর্ম ব্যাপারটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। তো এখন আমরা কি করব, আমরা জাস্ট এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমাদের এখানে অ্যাপ্লাই করে দেবো। অ্যাপ্লাই করার সাথে সাথে আমরা কিন্তু এর আগে আমরা কিন্তু জানি যে আসলে কীভাবে কালার স্পেসগুলো ইনপুট করতে হয়। যারা নতুন তারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন, ঠিক আছে। আর যারা জানেন তারা একটু স্কিপ করে চলে যান, ঠিক আছে, ওকে। এরপর আমরা কি করব, ইনপুট যে কালারটা আছে আমাদের ক্যামেরা থেকে যে কালার প্রোফাইলটা আসছে সেটা আমরা এখানে ইনপুট করে দেই, সোনি SGAMET3.Cine। তারপর হচ্ছে আমরা এখান থেকে দিচ্ছি S-Log3। এরপর আমরা কি করব, আউটপুট যে কালার স্পেস আছে REC 709, দেন আমরা এখান থেকে কী করবো, গামা 2.4 এটাকে দিব। দেওয়ার পর দেখতে পাচ্ছেন পারফেক্ট ওয়েতে ভালো মানের একটা কালার হয়ে গেছে। দেখতে পাচ্ছেন লক থেকে REC 709-এ কনভার্ট হয়ে গেছে, ওকে। এখন আমরা কি করব, আমাদের পর্যায়ক্রমে এগুলোকে একটু ব্যালেন্স করব, দেন লাইট এক্সপোজার ঠিকঠাক করার পর লুক ক্রিয়েট করে দেন আউটপুট দিয়ে দেবো, ঠিক আছে। তো এই জন্য আমরা প্রথমত কী করবো, আমরা একটা নোট ক্রিয়েট করে নেব। নোট ক্রিয়েট করার জন্য আমরা কী করবো, রাইট বাটন ক্লিক করবো। ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি অ্যাড সিরিয়াল বিফোর। আমরা কী করবো, CST নোটের পূর্বে আমরা নোটগুলো ক্রিয়েট করবো, ওখানে ব্যালেন্স করবো, দেন আউটপুটের ওখানে গিয়ে আমরা লুক ক্রিয়েট করবো, ঠিক আছে। তো আমরা কী করবো, আমরা অ্যাড নোট থেকে অ্যাড সিরিয়াল বিফোরে ক্লিক দেবো, অথবা কিবোর্ড থেকে শিফট বাটন প্রেস করে ধরে রেখে যদি আমরা S বাটনে প্রেস করি তাহলে কি হবে, আমরা দেখতে পাচ্ছি আমাদের পূর্বে, অর্থাৎ আমাদের CST নোটের পূর্বে যেগুলো আছে সেগুলোর সামনে আর কি আমাদের পেছনের দিকে আমাদের কিন্তু কি হবে,
একটা করে নোট ক্রিয়েট হবে। ঠিক আছে? আশা করা যায় এই ব্যাপারটা আপনারা এখানে খুব সহজে বুঝতে পারছেন। ওকে। তো এখন আমরা কি করব? আমরা এখানে প্রথমত যে নোটটা আছে এখানে আমরা কি করব? আমাদের আ ব্যালেন্স করব, অর্থাৎ আমাদের লাইট এক্সপোজার এগুলো একটু ঠিকঠাক করব। এজন্য আমরা কি করব? আমরা ব্যবহার করব প্রাইমারি হুইল। তো প্রাইমারি হুইলের মধ্যে প্রথমত আমরা দেখতে পাচ্ছি এখানে লেফট এবং গামা। তো আমরা প্রথমত কি করব? আমরা এখান থেকে একটু গামাটাকে একটু বাড়াই। তো আমি এখান থেকে একটু বাড়াইলাম। দেখতে পাচ্ছেন একটু লাইট দেখা যাচ্ছে। মোটামুটি একটু লাইট ঢুকছে। 1% দেওয়ার সাথে, সাথে একটু মোটামুটি লাইট দেখা যাচ্ছে। তো আমাদের এই ফুটেজটার মধ্যে খুব বেশি লাইটের প্রয়োজন নাই। যাই হোক যতটুকু দরকার হচ্ছে, আমাদের চোখে যতটুকু ভালো দেখায় সেভাবে আমরা লাইট এক্সপোজারগুলো ঠিক করব। ঠিক আছে? এখন আমরা কি করব? আমরা এখান থেকে এই যে লেফট যেটা আছে এটাকে একটু ডাউন করে দেই। একটু কন্ট্রাস্টের মতো একটু ডার্ক এরিয়াটাকে একটু ডাউন করে দিই। ঠিক আছে? এতটুকু দিলাম। এরপর এটাকে আমরা একটু যদি খেয়াল করি দেখতে পাচ্ছি আমাদের লেফটটাকে যদি একটু ডাউন করি, আমাদের ব্রাইটনেসটা একটু কমে গেল। এজন্য আমরা কি করব? একটু গ্লোবালি আমাদের যে ফুটেজটা আছে এটার মধ্যে একটু এক্সপোজার বা লাইট এড করব। এজন্য আমরা কি করব? এইচডিআর হুইলে যাব। এইচডিআর হুইলে যাওয়ার পর আমরা কি করব? এখান থেকে এক্সপোজারটাকে একটু বাড়াবো। ঠিক আছে? আমরা এখান থেকে এক্সপোজারটাকে একটু বাড়াই। ঠিক এতটুকু, অর্থাৎ আপনাদের ফুটেজ অনুযায়ী যতটুকু দরকার আপনারা অতটুকু দিবেন। জাস্ট প্রসেসটা ফলো করবেন। ঠিক আছে? তো এরপর আমরা কি করব? আমরা এখান থেকে আরেকটা নোট ক্রিয়েট করে নেই। নোট ক্রিয়েট করার পর এখন আমরা কি করব? এখানে একটু হালকা কন্ট্রাস্ট দেব। তো কন্ট্রাস্ট দেওয়ার জন্য আমরা এখান থেকে প্রাইমারি হুইলে যাব এবং এখান থেকে লগ হুইলে যাব। যাওয়ার পর আমরা এখান থেকে কন্ট্রাস্টটাকে একটু বাড়াবো। তো এখান থেকে বাড়াইতে পারি। ঠিক এতটুকু দিলে মনে হয় সম্ভবত হতে পারে। আমরা একটু দেখি কোন দিকে নিলে ভালো দেখা যায়। আমরা এইটাকে সরি আমরা কোনটার উপরে দিয়েছি? সরি। এই নোডের মধ্যে আমরা দেব। তো আমরা এখান থেকে একটু বাড়াই। ওকে। এখন যদি আমরা বিফোর আফটার করি দেখতে পাচ্ছেন এই যে দেখেন। দেখতে পাচ্ছেন খুব একটা পার্থক্য হয়ে গেছে। অর্থাৎ যে ব্যাপারটা ছিল কন্ট্রাস্ট তো বুঝেন। কন্ট্রাস্টের কাজ হচ্ছে কালো অংশকে আরো কালো করা। ব্যাপারটা বুঝতে পারছেন? ওই হলো ব্যাপার। ওকে। এরপর আমরা কি করব? আমরা আরেকটা নোট ক্রিয়েট করে নেই। তো নোট ক্রিয়েট করার পর আমরা এখানে একটু স্যাচুরেশন দেব। তো স্যাচুরেশনটা আমরা কয়েকভাবে দিতে পারি। আমরা এখানে কয়েকটা অপশন আছে। আমাদের এখান থেকে লগ হুইল থেকে স্যাচুরেশন দিতে পারি। তারপর এখান থেকে প্রাইমারি হুইল থেকে দিতে পারি। আবার এখান থেকে কালার স্লাইস থেকেও দিতে পারি। তো যেহেতু আমাদের এখানে আমাদের নতুন একটা ফিচার আছে আমাদের দাভিন্সি রিজলভে, আমরা তো এর আগে এই দিকের গুলা দিয়েই কিন্তু স্যাচুরেশন ব্যবহার করেছি এবং আরও অনেক ওয়ে আছে। তো আমরা যেহেতু কালার স্লাইসটা কখনো ব্যবহার করি নাই বা ওইভাবে দেইও নাই, আমরা খুব এটা কম ইউজ করি। তো যারা আর কি মোটামুটি কাজ জানেন তারা মোটামুটি ভালো ইউজ করতে পারেন এটা। তো আমরা যেহেতু এটা ওপেন করে ফেলছে তো আমরা এখানে দেখতে পাচ্ছি স্যাচুরেশন আছে। তো আমরা এখানে কি করব? এই স্যাচুরেশনটাকে একটু বাড়াই। ঠিক আছে? খুব বেশি দেওয়ার দরকার নেই, একটু বাড়াই। আমরা দেখতে পাচ্ছি একটু একটু মাইনর পরিবর্তন হইছে। কথা হচ্ছে আমাদের যে ফুটেজের মধ্যে যে ব্যাপারগুলো দেখি এগুলো জাস্ট একটু মেজর মাইনর যে ব্যাপারগুলো আছে এগুলো মানে মোটামুটি মাইনর যে ব্যাপারগুলো এগুলো যদি আপনি যদি লক্ষ্য করেন তাহলে খুব চমৎকার একটা কিন্তু লুক বের হয়ে আসবে। যখন এগুলো আপনি স্কিপ করে যাবেন তাহলে কিন্তু ফুটেজের ব্যালেন্স হবে না, অন্যদিকে চলে যাবে। ঠিক আছে? ওকে, এদিকে আর না, ঠিক আছে। যাই হোক, এরপর আমরা কি করব? আমরা আরেকটা নোট ক্রিয়েট করে নেই। নোট ক্রিয়েট করার পর এখন আমরা কি করব? এটার মধ্যে একটু গ্লোবালি একটু সিস্টেম করে একটু আমরা দেখতে পাচ্ছি, আমরা একটু খেয়াল করেন আমাদের রেড আছে ফেসের মধ্যে, আরও অনেক কিছু কালার আছে, জানি না কতটুকু বুঝতে পারতেছেন আপনাদের ওখানে। আমরা কি করব? আমরা এটার গামাটাকে লিনিয়ারে নেব, লিনিয়ার থেকে এলম্যাক্স 0 এটা করে দেই। ওকে, এরপর আমরা কি করব? এটা কেন দিলাম এটার একটা প্রশ্ন আছে, এটার একটা আলাদা একটা ব্যাখ্যা আছে। এটা কেন দেই জাস্ট একটু দেখেন যে আসলে কেন দেওয়া হলো। ঠিক আছে? তো এখন আমরা কি করব? আমরা এখান থেকে রেডটাকে একটু কমাবো। আমি এখান থেকে গ্রেন থেকে একটু রেডটাকে কমাই দিচ্ছি। আমি এখান থেকে রেডটাকে কমাইলাম, দেখতে পাচ্ছেন গ্লোবালি কমে গেল। এটা খুবই চমৎকার একটা বিষয়। ওকে, এরপর আমরা কি করব? আমরা এখান থেকে গ্রিনটাকে একটু বাড়াই এবং আমরা এখান থেকে ব্লুটাকে একটু বাড়াই। তো এটা দ্বারা আমরা কি করলাম? হোয়াইট ব্যালেন্স করলাম। আমি একটু আগে ভুলে গেছিলাম। তো এটা দ্বারা কিন্তু আমরা হোয়াইট ব্যালেন্স করলাম। তো এটা ডিফল্ট ওয়েতে এটা অনেক হাই অ্যাডভান্স ফিচার। এটা যারা প্রফেশনাল কাজ করেন তারা এটা ইউজ করেন। তো এটার জন্য আপনি যদি এটা বিষয়টি যদি না বোঝেন তো আপনার কাজ হচ্ছে এই 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 অংশটা স্কিপ করবেন, করে আপনি যখন নোট ক্রিয়েট করলেন, নোট ক্রিয়েট করলে করার পর আমরা কি করব? আমরা এখান থেকে এই যে ব্লুটাকে একটু কমাবো। ঠিক আছে? সেম ব্যাপারটাই হবে এখানে, জাস্ট একটু তো একটু ব্যাপারটা হবে। তো যেহেতু আমাদের একটু ওই লুকটার জন্য আমাদের যে লুকটা আমি প্রথমে দেখাইছিলাম ব্রেকডাউনে দেখেছেন, তো ওইটার জন্য আমাদের এটা একটু গ্লোবালি দরকার হয়। ঠিক আছে? তাছাড়াও হবে একটু 19-20 হবে, যেহেতু আমরা অ্যাকুরেট করার ট্রাই করতেছি এক্ষেত্রে আমি এটা ইউজ করতেছি। আপনারা কি করবেন? আমি যেটা দেখাইলাম একটু আগে যে টেম্পারেচার থেকে একটু কমানো বাড়ানো করে হোয়াইট ব্যালেন্স ঠিক করে নেবেন। ঠিক আছে? ওকে, এরপর আমরা কি করব? আমরা এখানে আসার পর আমরা এখানে কি করব?
একটা নোট ক্রিয়েট করে নেই, নোট ক্রিয়েট করলাম, ওকে, নোট ক্রিয়েট করে নিলাম। তো এরপর আমরা কি করব, আমাদের ফেসটাকে একটু সিলেকশন করে এখানে একটু ফেসের কাজ করব। সেটা আমরা দেখি, আমরা যখন বর্তমান সময়ে মিউজিক ভিডিওগুলো যদি একটু খেয়াল করেন, এখানকার যে ফেসগুলো আছে আমাদের ওস্তাদেরা যে কাজগুলো করে ওনাদের ফেসগুলোর মধ্যে একটা হাই পাস ব্যাপার স্যাপার থাকে, স্মুথ অথচ টেক্সচার আছে, এই ব্যাপারটা থাকে। আসলে ওটা কিভাবে করে তার একটু ছোট্ট একটু নমুনা দেই, আপনারা একটু বুঝতে পারবেন। আরও অনেক ব্যাপার স্যাপার আছে, ওগুলো আমরা পরবর্তী ধীরে ধীরে এখন থেকে জানার চেষ্টা করবো। আমি আপনাদেরকে একটু নমুনা দেওয়ার ট্রাই করতেছি, ঠিক আছে। এখন আমরা কি করব, আমি আর একটা নোট ক্রিয়েট করে নেই, নোট ক্রিয়েট করলাম, ওকে, আর একটা নোট নিলাম, ওকে। এখানে অ্যাডভান্স কাজ হচ্ছে এটা থেকে এটাকে লিঙ্ক আপ করে দেওয়া, ঠিক আছে, লিঙ্ক আপ করলাম। এখন এই প্রক্রিয়াটা কিন্তু আমি একটা ভিডিওতে দেখাইছিলাম, প্রথমের দিকে একটা ভিডিও আপনি যদি খেয়াল করেন, আপনারা দেখতে পাচ্ছেন থাম্বনেলটা এখানে শো করতেছে। এই থাম্বনেল, এই ভিডিওটা যদি আপনি দেখে থাকেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে ফেসের কাজটা আমি কিভাবে করেছিলাম, সেম জিনিসটা এখানে অ্যাপ্লাই করতেছে, ঠিক আছে, ওকে। এখন আমি কি করব, এখন আমি এখানে আমাদের ফেসটাকে সিলেক্ট করব, যেহেতু আমাদের আমাদের ফেসটা বলতে আমাদের একটু খেয়াল করেন, আমাদের কিন্তু ফুটেজটা কিন্তু মোটামুটি ব্যালেন্স হয়েছে, একটু খেয়াল করবেন, একদম যে বাদ দিয়ে যাবেন এমন না, ফুটেজটা কিন্তু আমাদের ব্যালেন্স হয়েছে, দেখতে পাচ্ছেন খুব চমৎকার একটা ব্যালেন্স হয়েছে। আমরা যদি বিফোর আফটার করি, বিফোর সেলে এটা আমরা কিন্তু রেক্স 70 কালেকশন করে ঠিক এরকম একটা ব্যাপার আনলাম, ঠিক আছে, ওকে। এরপর আমরা কি করব, আমরা এখানে কোয়ালিফায়ারটা ধরবো, দেন আমাদের ফেসের মধ্যে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছেন আমাদের ফেসটা কিন্তু সিলেকশন হয়েছে, কিন্তু আমাদের নোডের মধ্যে দেখা যাচ্ছে, নোডের মধ্যে যদি একটু খেয়াল করেন, এই যে এখানে দেখা যাচ্ছে, কিন্তু আমাদের এই যে সোর্স মনিটর বা প্রাইমারি মনিটর এখানে কিন্তু দেখা যাচ্ছে না। এক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা এখান থেকে আমাদের এই যে এখানে দেখতে পাচ্ছেন হাইলাইট, জাস্ট এখানে ক্লিক দিবেন, তাহলে দেখতে পাচ্ছেন এই যে আমাদের ফেসটা সিলেক্ট হয়েছে, আর সাথে কী কী সিলেক্ট হয়েছে সেগুলো কিন্তু দেখা যাচ্ছে। এখন আমাদের কাজ হবে কি, আমাদের এই গ্রিন অংশটাকে বাদ দেওয়া। তো এই জন্য আমরা কী করবো, আমরা এখান থেকে জাস্ট এইভাবে স্লাইডারটাকে একটু এইভাবে করে নেব, ওকে। এরপর আমরা যদি একটু ফেসের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছেন কিছু কিছু জায়গা কিন্তু মাইনাস হয়ে গেছে। এখন এগুলোকে একটু রিকভার করার ট্রাই করতে হবে। রিকভার করার জন্য আমরা কি করব, আমরা এখান থেকে প্রথমত আমরা কি করব, একটু ডিনয়েজ দেই, সম্ভবত আগে একটু স্মুথের জন্য আমরা একটু ডিনয়েজ দেব, আমরা একটু ডিনয়েজ দেই, ঠিক এতটুকু, অর্থাৎ ফুটেজের কোয়ালিটির উপর ডিপেন্ড করে এটাকে দিবেন, ঠিক আছে। এরপর আমরা কি করব, ক্লিন হোয়াইট আমরা এটাকে একটু বাড়াই, তাহলে একটু মনে হয় রিকভার হবে সম্ভবত। আমি এখান থেকে ঠিক এতটুকু দেই, ওকে, ওকে ওকে, এতটুকু দিলে মনে হচ্ছে, ওকে, এতটুকুই দিলাম, তাহলে মোটামুটি কিন্তু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এটা হয়ে গেছে, ঠিক আছে। এরপর আমরা কি করব, আমরা এখান থেকে আমরা এটা এখানে থাক, এখানে থাক, ওকে, আমরা ওকে, ওকে, আমরা মোটামুটি আমাদের ফেসটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর তো এখানে একটি জিনিস বলতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে আমরা কিন্তু এখানে যদি একটু খেয়াল করি, আমি খুবই দুঃখিত, আমি ভুলে গেছিলাম। এই ব্যাপারটা হচ্ছে, এটা করার কারণ হচ্ছে আমরা যখন ব্যাকগ্রাউন্ডে কোনো কালার নিয়ে লড়াচড়া করব তখন কি হবে, আমাদের ফেসের মধ্যে ইফেক্ট করবে। তো এই ইফেক্টটা যেন না পড়ে এজন্য কিন্তু এই ব্যাপারটা হয়ে গেছে, আমি বলতে ভুলে গেছি, প্রথমের দিকে বলা উচিত ছিল। যাই হোক, যদি ভিডিওটি কন্টিনিউ করে থাকেন তাহলে ব্যাপারটা এরকম যে আমরা যখন কোনো কাজ করব তো অবশ্যই দেখা গেছে যে আমাদের এখানে গ্রিনের যে স্যাচুরেশনটা এটা একটু বেশি হয়ে গেছে এবং ফেসের মধ্যে গ্রিন টোন একটা আছে। আমরা যখন এক্সাম্পল হিসেবে বলতেছি, তো তো রেড কালারটাই ধরি, তো রেড কালারটা কিন্তু আমাদের ফেসের মধ্যে থাকে। তো যদি আমরা ব্যাকগ্রাউন্ড থেকে রেড কালারটাকে একটু কমাই, তো এক্ষেত্রে কী হয়, আমাদের ফেসের মধ্যে যে রেড কালারটা আছে সেটাও ডাউন হয়ে যায়, তো এক্ষেত্রে ব্যালেন্স হারিয়ে যায়। এটাকে ঠিক রাখার জন্য আমরা কি করছি, এখানে একটা সুন্দর একটা কাজ করছি, মানে বলতে পারেন হ্যাক করা বলতে পারেন, একটা টেকনিকে করছি। এখন যদি আমরা এই দুটা নোডের মধ্যে যাই করি না কেন, আমাদের ফেসের মধ্যে কোনো ইফেক্ট আসবে না, বুঝতে পারছেন। তো এখন আমরা কি করব, আমরা এখানে এটাতে আসি, আসার পর আমাদের ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করি। তো ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করার জন্য জাস্ট এখানে ক্লিক দিলাম, অবশ্যই হাইলাইটে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পর এখন আমরা কি করব, গ্রিনটাকে প্রপারলি আমরা কি করব, সিলেক্ট করে নেব। সিলেক্ট হয়ে গেল। এরপর আমরা কি করব, আমরা এখান থেকে কি করব, এই ডিনয়েজটাকে একটু দিব, সেমভাবে দিব, আমরা একটু দেই, কতটুকু দিলে ভালো মনে হবে, অর্থাৎ যতটুকু দিলে আর কি স্মুথ ব্যাপারটা হবে সে ততটুকু দিবেন। এরপর ক্লিন হোয়াইটটাকে একটু বাড়াই, আমরা একটু বাড়াই, ঠিক এতটুকু দেই,
এরপর দিলাম। এরপর আমরা কি করব, আমরা এখান থেকে শার্পে যাব, একটু ব্যাকগ্রাউন্ডের মধ্যে একটু টেক্সচার দরকার হবে, কারণ আমাদের ডিটেলস অলরেডি হারাই গেছে বা হারাই যায়। ডেক্স 7 যখন কাজ করি তখন কিন্তু অনেক ডিটেলস লস হয়ে যায়। দেখা যাচ্ছে যে আমাদের ক্যামেরার লেন্সের এমন একটা ব্যাপার স্যাপার হয়েছে, গাছ আর গাছ বোঝা যাচ্ছে না, একদম স্মুথ ব্যাপারটা হয়ে যাচ্ছে। একটু টেক্সচার আনার জন্য আমরা কি করতে পারি, আমরা একটু খুব হালকা একটু বাড়াই দেবো, ঠিক এতটুকু দিলাম। খুব বললাম না প্রথমের দিকে যে মেজর মাইনর ব্যাপারটা আছে, মাইনর যদি বিষয়গুলো আপনি যদি ধরে ধরে যান তাহলে আপনার আউটপুটটা আসবে অসাধারণ, ঠিক আছে। তো এখন আমরা কি করব, আমরা এখানে আসলাম, আসার পর এখন আমাদের এই যে ব্যাপারগুলো গ্রিন বলেন, আমাদের যে সাবজেক্টের যে বলতে পারেন কি বলে কস্টিউম আছে, এগুলোকে নিয়ে একটু লাড়াচাড়া করবো। এজন্য আমরা কি করব, কার্ভের এখানে এই যে অপশনগুলো আছে এগুলোকে একটু লাড়াচাড়া কইরা এটাকে ঠিক করব। এই জিনিসটা নির্ভর করবে আপনার ফুটেজের উপর, আপনার ফুটেজে কী রকম লাগতেছে, কোন জিনিসটা কোন কালারটা বাড়াবেন সেটা ডিপেন্ড করে কি করবেন, এটা আপ ডাউন করবেন। তো যেহেতু আমার এই ফুটেজের মধ্যে যতটুকু দরকার সেটা আমি করব। এখন সেটা করার জন্য আমি এই অংশটুকু যে যা যা কাজ করবো সেই অংশটুকুর যে কাজের যে প্রক্রিয়া এটাকে একটু স্পিড আপ করে দেবো, কারণ এখানে একটু বুঝে বুঝে কাজ করতে হবে। এক্ষেত্রে একটু সময় সাপেক্ষ ব্যাপার বা একটু সময় লাগবে। তো এক্ষেত্রে দেখা যাবে যে ভিডিওটা অনেক লেন্থ হয়ে যাবে, অলরেডি হয়ে গেছে। তো যাই হোক, এখন আমরা কি করব, এটাকে একটু স্পিড আপ করে আমরা দেখার ট্রাই করবো, জাস্ট একটু বুঝবেন যে আসলে কোনটা দিলে আপনি যখন কাজ করবেন একটু দেখবেন যে আসলে কোন কালারে কী হয়। আমরা এটা কিন্তু সকলেই জানি, যেহেতু এডিটর এটা আমরা জানি, ঠিক আছে। ওকে, এখন আমরা প্রথমত আসেই হচ্ছে হিউ অ্যান্ড হিউয়ের আসার পর আমরা কি করবো, এই যে প্রতিটা কালারে একটা করে টিক মার্ক দিয়ে সিলেকশনটা করে নেব। ওকে, করার পর এখন আমরা কি রেড কালারটাকে ধরবো, রেড কালারটাকে ধরে একটু লাড়াচাড়া করে দেখবেন, এভাবে সবগুলো করা ট্রাই করবো। তো চলুন শুরু করা যাক, স্পিড আপ। Touch your visuals flow, masking, tracking, slow-mo vibe, reality shifts, cinematic tribe, frame by frame, shades collide. কিন্তু হিউ অ্যান্ড হিউয়ের মধ্যে কীরকম একটা পরিবর্তন নিয়ে আসলাম, এখন যদি বিফোর আফটার করে আপনাদেরকে একটু দেখাই, খুবই কিন্তু মাইনর পরিবর্তন কিন্তু এখানে হয়েছে। একটু খেয়াল করেন, আমাদের একটু খুব বেশি বোঝা যাচ্ছে না, কিন্তু এখানে মাইনর পরিবর্তন হয়েছে। আপনারা যদি একটু ফেসের দিকে লক্ষ্য করেন তাহলে এখানে একটু ব্যাপার দেখবেন যে একটু পরিবর্তন হয়ে গেছে। এখানে যদি একটু খেয়াল করেন, আপনারা যদি একটু খেয়াল করেন যে আমাদের এই যে ফেসের এই জায়গাটার মধ্যে দেখেন একটু কালারে কিন্তু একটু ভিন্নতা আছে, দেখতে পাচ্ছেন। গ্রিন টোন ছিল, সেটা কিন্তু এখান থেকে নাই, ঠিক আছে। পেছনের দিকে দেখেন ব্যাপারটা আবার হয়ে গেছে অন্যরকম, ঠিক আছে। এরকম মাইনর পরিবর্তন হবে, সেই জিনিসগুলো একটু বুঝে বুঝে কাজ করা লাগবে। এটার জন্য একটু প্র্যাকটিসের একটা ব্যাপার স্যাপার থাকে। যদি ভালো প্র্যাকটিস করেন, প্রতিটা অপশন নিয়ে একটু ভালো মতো সময় দিয়ে কাজ করেন, তাহলে কিন্তু খুব সহজে বুঝতে পারবেন যে আসলে কোনটার কী কাজ, ঠিক আছে। এভাবে আমরা পুরো ব্যাপারটা আমরা একটু যাই যে আসলে ওই দিকের কাজগুলো করে নেই। এজন্য আমরা আবারও যাচ্ছি, আমরা এখান থেকে হিউ ভার্সেস স্যাচুরেশন, আগেরটাতে কাজ করছি হিউ ভার্সেস হিউ, এখন কাজ করব হিউ ভার্সেস স্যাচুরেশন, অর্থাৎ যেগুলো পরিবর্তন করছি সেগুলো স্যাচুরেশন দিয়ে দিই, ঠিক আছে। এজন্য আমরা কি করব, আমরা এখান থেকে তখনকার মতো রেড, ইয়েলো, গ্রিন, সায়ান, ব্লু, ম্যাজেন্টা এর উপর একটা করে টিক মার্ক দেবো, এবং আমরা এখান থেকে রেড থেকে শুরু করবো এবং যতটুকু দরকার, ঠিক আছে। করা শুরু করে দিই। Touch your visuals flow. একটু খেয়াল করেন, আমরা যখন স্যাচুরেশন ভার্সেস গ্লোমা এটা থেকে যখন একটু পরিবর্তন করলাম, আমাদের কিন্তু ফেসের মধ্যে কিন্তু দেখতে পাচ্ছেন একটু লাইট কমে গেল, ঠিক আছে, একটু লাইট কমে গেল। এখন এই লাইটটাকে বাড়াইতে গেলে আমরা কি করব, লাইটটাকে বাড়াইতে গেলে আমরা কি করব, প্রাইমারি হুইল ব্যবহার করব, অথবা কার্ভ ইউজ করব, অথবা বলতে পারেন আরও অনেক কিছু আছে, অনেক টুল আছে, সেগুলো ইউজ করতে পারি। তো আমরা কি করব, আমরা একটু সরাসরি গামা থেকে জাস্ট এই যে ফেসের যে সিলেকশনটা করছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন, প্রথমত এখানে যাওয়ার পর আমরা কি করব, গামা থেকে জাস্ট একটু লাইনটাকে একটু বাড়াবো, ঠিক আছে। এই যে খুব বেশি প্রয়োজন নাই, এটা বেশি দিলে বেশি হয়ে যাবে, আমাদের এতটুকু দিলে জাস্ট বললাম, বারবার বলতেছি মেজর মাইনর ব্যাপারটা বুঝতে পারছেন। মাইনর প্রবলেমগুলো আপনাকে, মাইনর যে জিনিসগুলো এগুলো একটু খুব বেশি ভ্যালু দেওয়ার দরকার নাই, ধীরে ধীরে একটু বুঝে শুনে কাজ করলে দেখা গেছে যে ওই 1-2% মধ্যে কাজগুলো হয়ে যাচ্ছে। এমনি সময় আপনি দেখা যাবে যে 5-10% দিবেন, আপনি দেখবেন যে ব্যালেন্স হারাই যাচ্ছে, এই ব্যাপারটা এরকম, ঠিক আছে। ওকে, তো মোটামুটি আমরা কিন্তু আমাদের যে ব্যাপারটা সেটা হচ্ছে আমাদের
যে কাজ সেটা কিন্তু আমরা করে ফেলছি। আমরা বলতে পারেন আমাদের ফুটেজটার মধ্যে কিন্তু ব্যালেন্স, প্রপার যে একটা ব্যালেন্স দরকার বা কালার কারেকশন দরকার সেটা কিন্তু আমরা করে ফেললাম। এতক্ষণ ধরে কিন্তু কালার কারেকশনে করলাম। এখন আমরা কি করব? এখন আমরা কি করব? আমাদের কই গেল? আমাদের এই যে আমার সিএসটি নোড এখানে আছে। তো এরপর আমরা এখান থেকে আরেকটা কাজ করা যাইতে পারে, সেটা হচ্ছে এদিকে সরি, আমরা একটু ক্লিন আপ নোট করি আসলে আমাদের কি করা দরকার। তো মোটামুটি এদিকে হয়েছে। তো মোটামুটি আমরা যদি একটু খেয়ালও করি আমাদের ফুটেজের মধ্যে কিন্তু মোটামুটি ব্যালেন্স হয়ে গেছে, দেখতে পাচ্ছেন সবগুলো কালার কিন্তু একদম খুবই চমৎকার দেখা যাচ্ছে। এখন যদি বিফোর আফটার একটা ব্রেকডাউন দেখি তাহলে দেখতে পাচ্ছেন আমরা যে কাজগুলো করলাম এতক্ষণ সেগুলো যদি একটা ব্রেকডাউন দেখি তাহলে দেখতে পাচ্ছেন এই যে ব্যাপারটা হয়ে যাচ্ছে। ঠিক আছে, এখন আমরা কি করব? এখন আমরা কি করব? আমরা এখানে আমাদের লুক তৈরি করার জন্য আমরা কি করব? আমরা এখানে একটা খুব একটা প্রিমিয়াম কোয়ালিটির একটা লাট ব্যবহার করব। এই বর্তমান সময়ে যে ব্যাপারগুলো আপনারা দেখে থাকবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির সেই মিউজিক ভিডিওগুলোর মধ্যে আপনারা লাট ব্যবহার করা দেখবেন। এগুলো লাটের অনেক মূল্য বলতে পারেন। এগুলো একটা করে প্যাকের দাম ধরেন আপনার 7,000 8,000 টাকা। এই ধরনের লাটগুলো আমাদের ওস্তাদেরা ব্যবহার করে। তো সেখান থেকে অনুপ্রাণিত হয়ে একটা লাট প্যাক কিনেছি, সেগুলো ব্যবহার করেছি, সেই অনুযায়ী আউটপুটটা পেয়ে গেছি। ঠিক আছে, সেগুলো এখন দেখার ট্রাই করি যে আসলে কীভাবে কাজ করে। এখন আমরা কি করব? এই লুক ক্রিয়েট করার জন্য আমরা কি করব? আমরা সিএসটির পর একটা নোট ক্রিয়েট করে নেব। তো এজন্য আমরা কি করব? এর আগে কিন্তু নোটগুলো ক্রিয়েট করছি সিএসটির পূর্বে, অর্থাৎ সিএসটির পিছনে। এখন আমরা কি করব? সিএসটির সামনে আমরা কি করব? এটাকে ক্রিয়েট করার ট্রাই করবো। এজন্য আমরা নর্মাল যেভাবে কাজগুলো করি যে অল্টার ধরে এস বাটন প্রেস করলে আমাদের কিন্তু একটা নোট ক্রিয়েট হয়। তো এই জন্য আমরা অল্টার ধরে এস বাটন প্রেস করবো অথবা রাইট বাটন ক্লিক করে দেখতে পাচ্ছি নোট অ্যাড সিরিয়াল। ঠিক আছে, এই যে দিলাম তাহলে কিন্তু একটা নোট ক্রিয়েট হলো। এখন আমরা কি করবো? আমরা এখানে একটা খুবই প্রিমিয়াম মানের, খুবই গুণগত মানের একটা লাট ইউজ করবো। এজন্য আমি কি করবো? আমি এখান থেকে লাটে যাব এবং আমার এখানে একটা ফাইলে এখানে ইনপুট করা আছে, লোড করা আছে। তো আমি কি করবো? এই যে স্ট্যান্ডার্ড নামে একটা লাট আছে, জাস্ট এখানে এটা যদি অ্যাপ্লাই করে দেই তাহলে কিন্তু আমাদের কাজটা ওকে। এতক্ষণ যা যা করলাম তার দ্বিগুণ, তার বুস্ট আপ, যার যে ব্যাপার যেটার জন্য আমরা এতক্ষণ অপেক্ষা করেছিলাম সেটা কিন্তু আমরা এখানে ঘটাই ফেললাম জাস্ট এক ক্লিকে। অর্থাৎ লাটের একদম অন্যরকম একটা পাওয়ার আছে কালার গ্রেডিংয়ের মধ্যে, যেটা আমরা বর্তমান সময়ে যে মিউজিক ভিডিওগুলো দেখে থাকি সেগুলোর মধ্যে কিন্তু এই ধরনের লাটগুলো ব্যবহার করা হয়। তো দেখতে পাচ্ছেন আমাদের যদি একটু খেয়াল করি, আমাদের যে লাট বলতে পারেন আমাদের যে ফেসের যে কাজ সেগুলো কিন্তু সেম টু সেম আমাদের যে বর্তমান সময়ে আমাদের যে ওস্তাদেরা যে কাজগুলো করে কাছাকাছি গিয়েছে। এবং দেখতে পাচ্ছেন কাছাকাছি বলতে সেম সেম হওয়ার কথা আমার যতটুকু মনে হয়, ওই রকমের ব্যাপারটা হলো এরকম। যেহেতু ওনাদের ফুটেজগুলো অনেক দামি ক্যামেরা শ্যুট করা থাকে, আমাদের মোটামুটি এটাও দামি ক্যামেরা, তো তারপর ওনাদের একটু লাইটের একটা ব্যাপার স্যাপার থাকে, সেটের ডিজাইনের একটা ব্যাপার স্যাপার থাকে। তো যাই হোক, আমাদের যে নর্মাল ফুটেজগুলো আছে সেগুলোর মধ্যে মোটামুটি যে কাজটি করা দরকার সেটা কিন্তু আমরা করে ফেলতে পারলাম। এখন আমরা যদি একটু খেয়াল করি, দেখেন ব্যাপারটা এদিকে ব্যাপারটা দেখতে পাচ্ছেন হয়ে গেছে। ও সরি আমরা এখানে ওকে 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 এরপর আমরা কি করব? আমরা এখানে একটু ব্রাইটনেস দেওয়া দরকার, এর জন্য কার্ভে থেকে জাস্ট একটু, খুব বেশি না, হালকা দিলাম, মোটামুটি ওকে। এখন আমরা দেখবো যে আসলে আমাদের ফুটেজের স্ক্রিন টোন ঠিক আছে কিনা, আমাদের ফুটেজের ব্যালেন্স ঠিক আছে কিনা, সেগুলো দেখার জন্য আমরা কি করব? আমরা এখান থেকে প্রথমত যাব হচ্ছে আমাদের স্কোপের আমরা এখান থেকে কি করব? প্যারেডে যাব। প্যারেডে আসার পর দেখতে পাচ্ছি আমাদের যে স্কোপ সেটা কিন্তু একদম এরিয়ার মধ্যে আছে, গাইডলাইন এরিয়ার মধ্যে আছে। এবং আমরা যদি এখান থেকে ভেক্টর স্কোপে যাই তাহলে দেখতে পাচ্ছি আমাদের ভেক্টর স্কোপের একটু খেয়াল করেন আমাদের যে ফেসের যে টোন আছে, এই টোনের যে ইন্ডিকেটর আছে সে অনুযায়ী কিন্তু আমাদের কালারটা এখানে আছে। এবং আমরা যদি আমাদের মাউসটা যদি আমাদের ফেসের উপর নিয়ে যাই একদম মাঝ বরাবর কিন্তু আমাদের স্ক্রিন টোনটাও আছে, এদিকে কিন্তু কাজটা হয়ে গেছে। তো এরপর আমরা যদি একটু খেয়াল করেন, ধরেন আপনার এখানে একটু নয়েজ দেখা গেছে, নয়েজ কিন্তু মোটামুটি সব ফুটেজে আসে। নয়েজটাকে রিমুভ করার জন্য আমরা জাস্ট এখান থেকে এর পূর্বে একটা নোট ক্রিয়েট করব। এর জন্য আমরা এখান থেকে কী করব? নোটে যাব, এখান থেকে নোট এবং এখান থেকে সিরিয়াল বিফোর এখানে যাব। আসার পর আমরা কি করব? আমরা এখানে গিয়ে সার্চ করব হলো নয়েজ রিডাকশন। ঠিক আছে, জাস্ট এটাকে এখানে অ্যাপ্লাই করব, করার পর এখানে যা আছে তাই একটু খালি জাস্ট এটাকে একটু বাড়াই দেব আর এটাকে একটু বাড়াই দিই। খুব বেশি হয়ে গেল মনে হয়, না এতগুলো দেওয়া যাবে না, 2-3% মধ্যে রাখতে হবে, খুব বেশি প্রয়োজন নেই আমাদের এখানে দেওয়ার। নয়েজ নাই, তারপর একটু দিলে হয় কি যদি টুকটাক একটু থাকে সেগুলো এখান থেকে রিমুভ হয়ে যাবে। ঠিক আছে, ওকে, মোটামুটি হয়ে গেল। যেটা আমি প্রথমে দেখাইছিলাম সেম লুকটা কিন্তু আমরা ক্রিয়েট করলাম।
তো মেইন কথা হচ্ছে আমরা যদি ফুটেজটাকে ভালোভাবে ব্যালেন্স করতে পারি, আমরা যে কোনো লাট যদি আমরা প্রপারভাবে ইউজ করতে পারি, তাহলে আমরা সেই লাটের যে আউটপুট প্রপার 100% যে আউটপুট সেটা কিন্তু আমরা পাবো। এখন কথা হচ্ছে আমরা কিন্তু কালার গ্রেডটা করে ফেলছি, কালার গ্রেডিং ডান। এছাড়া আমরা অনেক কিছু করতে পারি এই ফুটেজের মধ্যে, সেটার একটু নমুনা দেই। ধরুন আমরা এখানে একটু গ্লো ব্যবহার করতে পারি, তাহলে আরও একটু চমৎকার দেখা যাবে, একটা হাইলাইট একটু ব্যাপারটা দেখা যাবে। সেই গ্লোটা আমরা একটু ইউজ করার ট্রাই করি। তো অলরেডি কিন্তু কালার এখান থেকে আউটপুট দেওয়া যাবে, মানে হয়ে গেছে 100% কাজ আমাদের এখানে হয়ে গেছে। এখন আমরা কি করবো, একটা নোট ক্রিয়েট করি। নোট ক্রিয়েট করার পর আমরা এখানে একটু গ্লো দেবো। তো গ্লো দেওয়ার জন্য আমরা কি করবো, আমরা এখানে গিয়ে লিখবো গ্লো, ঠিক আছে, গ্লো। এবং আমরা এখানে এটা অ্যাপ্লাই করে দিলাম। আমরা এখান থেকে ইমেজ গ্লোয়িং, যে গ্লোয়িং ইমেজ যেটা আছে এটাকে কি করব, এটাকে 100 বা 0 করে দেবো। এরপর আমরা কি করব, কম্পোজিট যে টাইপটা আছে এটাকে আমরা এখান থেকে সফট লাইট করে দেবো। সফট লাইট করার পর এখন আমরা কি করব, আমরা এখান থেকে সফট লাইট এবং আমার এটা যে অপাসিটি আছে একটু দিয়ে দেবো, যেদিকে নিলে ভালো দেখা যাচ্ছে, ঠিক আছে। এতটুকুই দিলাম, এতটুকু মনে হলে হচ্ছে, দেখতে পাচ্ছেন বিফোর আফটার যদি করি, বিফোর এবং আফটার, ঠিক আছে, হয়ে গেল। এছাড়াও যে আরও যদি স্মুথ প্রয়োজন হয়, আরও স্মুথ দেওয়া দরকার, এক্ষেত্রে কি করবেন, এখানে আসবেন, হয়ে গেল। আমরা একটু ক্লিন আপ নোট গ্রাফে যাই। এই যে প্রথমে যে কাজটি করছি, এই যে এখানে এখানে যে কাজটি করছিলাম, হয়ে গেল। হ্যাঁ, এই যে এখানে কি করবো, আমরা এখান থেকে মিড অ্যান্ড ডিটেলসটাকে একটু 10%-এর মতো একটু কমাই দেবো, 2-3% কমাই দেবো, দেন ডান। আমরা যতটুকু দরকার অতটুকু হবে। তো দেখেন আপনারা দেখতে পাচ্ছেন, এই যে ঠিক আছে, খুব চমৎকার কাজ হয়ে গেল। তো আমরা কিন্তু চাইলে এভাবে কিন্তু খুব সহজেই আমরা যে কোনো ফুটেজের আউটপুট এভাবে নিয়ে আসতে পারি। এবং আপনারা অনেকেই জেনে থাকবেন যে বর্তমান সময়ে যে মিউজিক ভিডিও দেখে নিজের কাছে আফসোস হয় যে আসলে কালার গ্রেডিংগুলো আসলে কীভাবে হয়। তো তার প্রক্রিয়াটা আমি আপনাদেরকে দেখানোর ট্রাই করেছি। তো এর পিছনেই থাকে হচ্ছে লাট, সেই লাটটা কীভাবে প্রপার ইউজ করতে হয় সেটা আমি দেখাইছি। এবং এর পিছনে আরও একটু ঘটনা আছে, সেটা আমরা পরবর্তী ভিডিওতে দেখানোর ট্রাই করব। আমি আশা রাখি আপনারা সাথেই থাকবেন। তো দেখা যাচ্ছে সেই পরবর্তী সেই চমৎকার টিউটোরিয়ালে। তো সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আসসালামু আলাইকুম।